পাবনার ৯ উপজেলা নিয়ে ৫টি আসন গঠিত। এসব নির্বাচনী এলাকায় মুক্ত পরিবেশ তৈরি হয় আওয়ামী সরকারের পতনের পর। অভ্যুত্থানপন্থী সব দলের নেতাকর্মীরা শুরু করেন রাজনৈতিক কর্মকাণ্ড। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন নেতাকর্মীরা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার আগে প্রার্থী ঘোষণা করে নির্ঝঞ্ঝাট কর্মসূচি নিয়ে ভোটের মাঠে এগিয়ে আছে জামায়াত। এছাড়া আরও কয়েকটি দলের প্রার্থীও চূড়ান্ত করা হয়েছে। বিএনপির কাণ্ডারি নির্ধারণ না হওয়ায় মনোনয়ন পাওয়ার জন্য দলটির নেতারা মাঠ পর্যায়ে কর্মী বাহিনী তৈরি করে জনসভায় ব্যাপক লোকজন উপস্থিতি দেখিয়ে দলীয় হাইকমান্ডের সাথে যোগাযোগ করছেন। পাবনা ১ তথা সাথিয়া ও বেড়া আংশিক আসন। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতে দণ্ডিত জামায়াতের সাবেক আমির মৌলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন একক প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। সভা সেমিনার শোডাউন করে নিজের বাবার অবদানকে তুলে ধরার চেষ্টা করছেন তিনি। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বাবাকে হত্যা করেছে হাসিনা, বিষয়টি তিনি সামনে আনছেন। মানবিক দৃষ্টি থেকে তাকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন সাথিয়াবাসীকে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের এনে বেশ কয়েকটি বড় সমাবেশ করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন দেশবরেণ্য সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব এম এ আজিজ ও মঞ্জুর কাদের। এছাড়া সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান, তাঁতি দলের সহসভাপতি হাজী ইউনুস আলী, সাবেক ছাত্রদল নেতা ডাক্তার মীর শফিকুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান ও কেন্দ্রীয় যুবদলের সদস্য মাসুদুল হক মাসুম সহ বেশ কয়েকজন তৎপর আছেন। তারা ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এমপি হলে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। দলীয় মনোনয়ন পেতে করছেন দৌড়ঝাঁপ। পাবনা ২ সুজানগর ও বেড়া। এ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার দৌড়ে মাঠে নামেন ২ হেভিওয়েট নেতা। কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিবের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি কৃষক দলের সভাপতি পাবনা ৩ আসনে কাজ করার জন্য প্রাথমিক নির্দেশনা পাওয়ায় সেই দ্বন্দ্ব আপাতত মিটে গেছে। কিছুদিন আগে বিএনপির কেন্দ্রীয় নেতারা একটি বৈঠক শেষে সাবেক সংসদ সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিবকে এ আসনে কাজ করার নির্দেশনা দিয়েছেন। দলের নির্দেশনা পেয়ে তিনি এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন। ঝিমিয়ে পড়া কর্মীদের উজ্জীবিত করতে রাত দিন কাজ করছেন। অন্যদিকে জামায়াত অনেক আগেই দলের সুজানগর উপজেলা আমির অধ্যাপক কে.এম. হেসাব উদ্দিনকে প্রার্থী নির্ধারণ করেছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং বা কোন্দল না থাকায় একাট্টা হয়ে প্রচারে নেমেছেন সব স্তরের নেতাকর্মীরা। এতে জামায়াতের সমর্থকও বাড়ছে। এ আসনে তেমন আলোচনায় ছিল না জামায়াত। ধীরে ধীরে দলটির প্রভাব বাড়তে দেখা যাচ্ছে। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে সুজানগরের ইউএনও অফিসে জামায়াতের ৪ নেতাকর্মীকে মারধর করেন কয়েকজন বিএনপি নেতাকর্মী। ওই ঘটনার পর কয়েক দফায় ভুক্তভোগীরা ব্যাপক জনসমাগমে প্রতিবাদ মিছিল ও মারধরের বিচার দাবিতে পথসভা করেন। এছাড়া কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিশাল কর্মী সম্মেলন করা হয়। তখন থেকে আত্মবিশ্বাস নিয়ে পুরো এলাকা চষে বেড়াচ্ছেন দলটির প্রার্থী। এছাড়া এই আসনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট সরোয়ার খান জুয়েল প্রার্থী হয়েছেন। পাবনা ৩ তথা চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে তৎপর ৫-৬ জন নেতা। তারা হলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন, সাবেক এমপি কে.এম. আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা, জাতীয়তাবাদী সংস্কৃতি দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সদস্য হাসানুল ইসলাম রাজা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম। তাদের মধ্যে হাসান জারিফ তুহিন পাবনা ২ আসন থেকে মনোনয়ন দাবি করলেও নির্বাচনে অংশ নিতে তাকে পাবনা ৩ আসনে নির্বাচনমুখী কাজ করতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে জামায়াত ভাঙ্গুড়া উপজেলা আমির অধ্যাপক মৌলানা আলী আসগরকে প্রার্থী ঘোষণা করেছে। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাওয়ার পরই তার পক্ষে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়েছেন দলের নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা ঘুরে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা। পাবনা ৪ তথা ঈর্ষদ্দি ও আটঘরিয়া এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশা করছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সর্দার
এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। বিএনপিকে সুসংগঠিত রাখতে নির্বাচনী সভা সমাবেশ ও কর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন হাবিবুর রহমান ও জাকারিয়া পিন্টু। তারা বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যেই পাল্টাপাল্টি অভিযোগ করছেন, সমালোচনার ঝড় তুলছেন। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। ক্ষুণ্ণ হচ্ছে দল ও মনোনয়ন প্রত্যাশীদের ভাবমূর্তি। ভোটাররাও তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন। অন্যদিকে জামায়াত থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। পাবনা ৫ তথা সদর আসন। এ আসনে ধানের শীষ পাওয়ার জন্য তৎপর আছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সহ বিভিন্ন সভার মধ্য দিয়ে তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছেন। নানা কর্মসূচির মাধ্যমে সরগরম রেখেছেন নির্বাচনী এলাকা। তবে এখানে বিএনপির নমিনি হতে চান কৃষক দলের সহসভাপতি মামুন হোসেন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী স্বপন। অন্যদিকে জামায়াত এ আসনে দলটির জেলা শাখার নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি আগেই মনোনয়ন পাওয়ায় প্রচারে পেয়েছেন বাড়তি সময়। সভা সমাবেশ, কর্মী সম্মেলন সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে জনবহুল অঞ্চল বা হাট বাজার এলাকায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। এছাড়া জানাজা নামাজে অংশগ্রহণ ও বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করে জনগণের মধ্যে প্রচার চালিয়ে জনসমর্থন বাড়াচ্ছেন। নির্বাচনী শোডাউন সহ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।